প্রিয় দর্শক, ট্রাম্পের নতুন হুমকি অর্থনৈতিক যুদ্ধ সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছে ইরানের, কিন্তু কোনো লাভ হয়নি। ইরান কিছুই করতে পারেনি এমনটা ডোনাল্ড ট্রাম্প বলছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প আসলে কিছুই করতে পারেনি ইরানের। সেটা ডোনাল্ড ট্রাম্প হয়তো এখনও টের পাচ্ছে না, কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলছে যে সব নষ্ট করে দিয়েছে ইরানের, সমস্ত সক্ষমতা নষ্ট করে দিয়েছে। এখন শুধু অর্থনৈতিক একটা চাপ সৃষ্টি করতে হবে, অর্থনৈতিক যুদ্ধ শুরু করতে হবে। এবং তিনি বলছেন যে এই যুদ্ধ, অর্থনৈতিক যুদ্ধের মাধ্যমে এমন সিদ্ধান্ত নেওয়া হবে যেই দেশ, কোনো প্রতিষ্ঠান বা কোনো দেশের কোনো কিছু, তারা যদি ইরানকে সহযোগিতা করে তাহলে তাদের উপর এমন চাপ প্রয়োগ করা হবে যা কোনো দিন ইতিহাসে কেউ কোনো দিন দেখেনি, এমনটা বলা হচ্ছে। কিন্তু আমরা এই হুমকি ধুমকি 6 মাস পর্যন্ত দেখে আসছি, কিন্তু ইরানের আসলে টিকিটিও ছুঁতে পারেনি, বরং প্রত্যেকবারই পরাস্ত হয়েছে, প্রত্যেকবারই নতি স্বীকার করতে হয়েছে। নতি স্বীকার করে এখন একদম পরাজয়ের মুখোমুখি। তাদের আর্থিক অবস্থাও ভালো না, নিজেদের আর্থিক অবস্থা লুকানোর জন্য এইসব হুমকি দিচ্ছে, এটা ইরান থেকে বলা হচ্ছে। এবং ইরানও পাল্টা হুমকি দিয়েছে, যদি এমন কোনো পদক্ষেপ নেওয়া হয় তাহলে ইউরোপে যে ঘাঁটিগুলো আছে মার্কিন যুক্তরাষ্ট্রে সেগুলোকে উড়িয়ে দেওয়া হবে এবং সেগুলোর ব্যাপারে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। এইভাবেই হুমকি ধুমকি চলছে। এবং যে হরমুজ প্রণালী ইরানের হাতছাড়া হয়ে যেতে পারে, এমনটাও অনেকেই মনে করছেন। যে মানে যুক্তরাষ্ট্রের যারা বুদ্ধিজীবী বা যুক্তরাষ্ট্রপন্থী কথা বলেন তারা বলছেন, কিন্তু আসলে হরমুজে অবরোধ দিয়েছে ঠিকই, কিন্তু জাহাজ চলাচলে বাধাগ্রস্ত হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত হরমুজ প্রণালী ইরানের অধীনেই থাকবে, এটাই শেষ কথা। যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প বলেছেন যে আমি কোনো দেশের বিরুদ্ধে এমন ব্যবস্থা এখন পর্যন্ত নেইনি যেটা আমি ইরানকে সহায়তা করার ফলে যে কোনো দেশের ব্যাপারে এরকম নজিরবিহীন একটা ঘটনা ঘটাবো, এবং ইরানকে অর্থনৈতিক যুদ্ধ একঘরে অবস্থায় থাকতে হবে যাতে কেউ কোনো প্রতিষ্ঠান যাতে তাকে সাহায্য করার সাহস না পায়, এমনটা বলছে। এবং মার্কিন রণতরী আমরা ইতিমধ্যেই শুনেছি যে তারা সুইসাইড নোট লেখা শুরু করেছে। নাবিকরা হতাশ, নাবিকরা খাওয়া পাচ্ছে না, তাদের স্বাস্থ্যের মানসিক, এবং তারা আদৌ কবে ফেরত যাবে সেরকম কোনো কিছু জানে না। সেই অবস্থান অনিশ্চয়তার মধ্যে নাবিকদের যে পরিবার আছে তারাও একটা অনিশ্চয়তার মধ্যে ভুগছে। তো এই সব কিছু মিলিয়েই মার্কিন আসলে খুবই খারাপ অবস্থায় আছে। এবং তারা চায়নি যে, এবং এই যুদ্ধের অনুমতিও ছিল না, কিন্তু এই যুদ্ধ একমাত্র লাভবান হয়েছে ট্রাম্পের পরিবার। এবং ট্রাম্পের পরিবার ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র এর মাধ্যমে কোনোভাবেই লাভবান হয়নি। এখন কিভাবে তারা এই থেকে ফেরত যাবে সেটাও তাদের একটা আত্মসম্মানের ব্যাপার, এবং তাদেরকে চরমভাবে পরাজয় স্বীকার করেই ইরান থেকে ফেরত যেতে হবে, যেটা কেউ কোনো দিন আসলে এরকম পরাজয় চিন্তা করেনি আমেরিকার কাছে। কিন্তু সেই পরাজয়টা মেনে নিতে হবে, কিন্তু সেই পরাজয়টা কবে মেনে নেবে সেটাই এখন তাদের লজ্জার বিষয়। ইতিমধ্যে আমরা শুনেছি যে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ইউএসএস জর্জ ওয়াশিংটনে মধ্যপ্রাচ্যের জলসীমায় আসার তথ্য নিশ্চিত করেছে। এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী মধ্যপ্রাচ্য বিষয়ক ইউনিট সেন্টকমে এক বিবৃতি নিয়ে বলেছে যে গতকাল মার্কিন সেন্টকম অঞ্চলে পৌঁছানোর পর পূর্ব নির্ধারিত মোতায়েনের অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে কার্যক্রম শুরু করেছে জর্জ ওয়াশিংটন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। তো এই অবস্থায় এই হচ্ছে সর্বশেষ। এখন এই হুমকি ধুমকি, ইরানেরও পাল্টা হুমকি আছে, ট্রাম্পের পাল্টা হুমকি আছে, এবং এই হুমকির মধ্যে আসলে কী পরবর্তীতে কী ঘটে আমরা সে অপেক্ষায় থাকবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।